শ্বাস নিচ্ছেন, কিন্তু জানেন কি সেই শ্বাসেই ঢুকছে অদৃশ্য বিষ? এটা শুধু বাতাস না, এটা ধীরে ধীরে আমাদের ফুসফুস, ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার এক নীরব যুদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকার বাতাস এখন অস্বাস্থ্যকর স্তরে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার এর তথ্য অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই স্কোর দাঁড়িয়েছে 154-তে। মানে এই শহরের বাতাস এখন সরাসরি স্বাস্থ্যের জন্য হুমকি। বিশ্বের দূষিত শহরের তালিকায় এখন শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা, যার স্কোর 149। এরপর রয়েছে ভারতের দুটি শহর কলকাতা ও দিল্লি, যার স্কোর 137। পঞ্চম স্থানে চীনের সাংহাই শহর, যার স্কোর 122। অর্থাৎ দূষণের দৌড়ে ঢাকা এখন সবার উপরে। এটা কোনো গৌরব নয়, এটা এক ভয়াবহ সতর্কবার্তা। আন্তর্জাতিক সূচক বলছে একিউআই স্কোর 0 থেকে 50 হলে তা ভালো বা স্বাস্থ্য ঝুঁকি নেই। 51 থেকে 100 হলে মাঝারি, যা সাধারণত নিরাপদ ধরা হয়। 101 থেকে 150 স্কোর সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, আর 151 বা এর থেকে বেশি হলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর, যা স্বাস্থ্যবিদদের মতে সরাসরি স্বাস্থ্যের হুমকি বলে গণ্য। ঢাকা এখন সেই বিপদসীমা অতিক্রম করেছে। এই দূষিত বাতাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তরা। চোখ জ্বালা, শ্বাস নিতে কষ্ট, মাথা ব্যথা এসব এখন নিত্যদিনের বাস্তবতা। কিন্তু ভয়াবহ সত্যটা হলো এই ক্ষতি ধীরে ধীরে জমছে, যা একদিন বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। এই শহর কি বসবাসের জন্য নাকি প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার জায়গা? যেখানে বাতাসই বিষয়ে ওঠে, সেখানে উন্নয়ন কতটা নিরাপদ? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। তৌফিক ইমরোজ, নিউজ এক্সপ্রেস, ঢাকা।